সকলকে এই চ্যানেলে স্বাগতম এবং সকলকে সালাম ও নমস্কার জানিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, অনেকে বাঘ বা চিতা এরকম মনে করবে, আসলে এটা একটা চিতা। তো একে ইংরেজিতে লেপার্ডও বলা হয়। এইটা একটা বন্যপ্রাণী এবং এরা সাধারণত শিকার করেই জীবনযাপন করে। এরা বনে বাস করে এবং কি করে এরা সাধারণত মাংসাশী প্রাণী হয়, অর্থাৎ এরা শিকার করে। তো এদের জীবনযাপন কেমন? এরা একসঙ্গে দলবদ্ধভাবে থাকে এবং কি এরা সাধারণত রাত্রে রাত্রেই কিন্তু এরা মানে শিকার করে এবং কি সারাদিন এরা বিশ্রাম করে। এরা ১২ থেকে ১৭ বছর অবধি বাঁচে। এই চিতাবাঘগুলি সাধারণত ২ থেকে ৪টা বাচ্চা দেয়। যখন বাচ্চাগুলো জন্ম হয় তখন কিন্তু ওদের যে লোমগুলো অতটা ঘন থাকে না এবং কি এদের যে প্রজননকাল, এরা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রজনন করে এবং এদের যে ঋতুচক্র হয় সেটা ৪৬ দিন এবং কি ৬ থেকে ৭ দিন অবধি এরা কিন্তু হিটে থাকে এবং কি এরা যখন কনসিভ করে অর্থাৎ গর্ভধারণ করে সেটা সাধারণত ৯০ থেকে ১০৫ দিন অবধি এরা পেটে বাচ্চা থাকে এবং কি বাচ্চা হয়। এরা সাধারণত বাচ্চাগুলো কোথায় জন্ম দেয়? এরা বাচ্চাগুলো সাধারণত গুহা বা বড় বড় যে গাছের যে হোল বা গর্তগুলো আছে সেখানে জন্ম দেয়। কিন্তু দুঃখের বিষয় যে ৪টা বাচ্চা হলে এরা ২টা বাচ্চা এদের নষ্ট হয়। সাধারণত এই যে অন্য যে অ্যাটাকিং যে অ্যানিমেলগুলো আছে তারা সাধারণত খেয়ে নেয় বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তো এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে মা বাচ্চাগুলো মানে মা তার বাচ্চাদের সঙ্গে কিন্তু অনেক দিন রিলেশন রাখে। কিন্তু পুরুষ যে অর্থাৎ বাবা যে চিতাটি সেটা কিন্তু বেশি দিন ধরে মানে বাচ্চাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়, এরা সাধারণত যে মানব জাতি আছে, মানব জাতিকে সাধারণত সহজেই অ্যাটাক করে না। এরা কী করে? এরা যদি কোনো কারণে ভয় পায় বা ভীত হয় তাহলেই কিন্তু এরা অ্যাটাক করে। ওই জন্য আজকে এই যে চিতাবাঘ, এই চিতাবাঘ কিন্তু প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছে এবং যারা এই ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং কি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি